বিসমিল্লাহ। মাটন লেগ রোস্টের টেন্ডারনেস মানে তারা হালকার উপরে খুব তাড়াতাড়ি হাইপ ক্রিয়েট করবে। 1 2 3 4 চারজন মানুষ এমনি তাকায় আছে। আমি যদি খালি কোনো মতে বলি ভালো লাগে নাই, আজকে যান নিয়ে ওয়ার্ক থেকে ফেরত যেতে পারবো না। এই রাত করে এখন মোটরসাইকেলের পিছনে চলে যাচ্ছি কোথায়? বর্তমানে আসি মতিঝিল, যাচ্ছি ওয়ারিতে। ওয়ারিতে যাওয়ার পিছনে কারণ হচ্ছে গেল 12 তারিখে একজন ভাই আমাকে মেসেজ করছে আসসালামু আলাইকুম। তা আমি আবার 17 তারিখে তাকে বলছি ওয়ালাইকুম আসসালাম, মানে তার মেসেজটা দেখি নাই আর কি। তার পরবর্তী কথা হচ্ছে যে সে খুবই খুশি যে মেসেজের রিপ্লাই দিছি, এবং সে একটা রেস্টুরেন্ট খুলছে এই ফেব্রুয়ারি মাসের দিকে। তাদের রেস্টুরেন্ট নাকি বেশ ভালোই চলতেছে, উইদাউট এনি মার্কেটিং ভেরি গুড। মানে এক কথায় তার জীবনে কোনো দুঃখ নাই। তবে তার এই সুখের জীবনে আরো সুখ ভরে আসবে যদি আমি তার রেস্টুরেন্টে যাই, গিয়ে যদি একটু ভিডিও শিডিও করি। সে অথেন্টিক রিভিউ চাচ্ছে, আর অথেন্টিক রিভিউ বলে তো আসলে কিছু হয় না, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। নর্মালি এরকম ঘটনা যে কোনো রেস্টুরেন্ট আমাকে মেসেজ করছে আর আমি টাচ করে চলে গেছি তা না, বাট আমি আজকে যাবো এই কারণটা হচ্ছে রেস্টুরেন্টের বয়স হচ্ছে মাত্র সে বলছে ফেব্রুয়ারি 16 তারিখ, মানে মোটামুটি আজকে 7 থেকে 8 দিন হয়েছে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। এখন এই 7-8 দিন পরে তার দোকানে যখন আমি যাব, তার দোকানের খাবারগুলো খাবো, বিষয়টা একটু মজা হইলো না ব্যাপারটা? যে ওই যে আমার সিরিজটা নতুনের খোঁজে, ওইটার জন্য একদম পারফেক্ট একটা জিনিস, নতুন রেস্টুরেন্ট দেখে আসি কেমন। তাহলে চলেন। যদিও আমি জানি ভাই নতুন রেস্টুরেন্ট ভিউয়ের কপালের দশা আছে, তারপরেও লেটস গো। ভিউ দিয়ে কি হবে, খায় আসি, লেটস গো। তো ওনার রেস্টুরেন্টের নাম হচ্ছে জারদানা, মেবি জারদানা। চলেন জারদানা যাই। আমি জানি না যে আমার এই ভিডিওর মাধ্যমে তার ব্যবসায় কোনো পরিবর্তন অথবা তার ব্যবসায় কোনো লাভ হবে কিনা, তবে কেন আমি এই একটা মেসেজের উপরেই চলে যাচ্ছি, আর কেন হঠাৎ করে আমি যেই কাজ কখনো করি না সেই কাজই করতেছি, যে রেস্টুরেন্ট মালিকের মেসেজ পেয়ে আমি চলে যাচ্ছি একদিনের ভিতরে বা 7 দিন, রেস্টুরেন্টের বয়স বা 8 দিন। আমি ধরেই নিলাম যে আমার এই সম্পূর্ণ ঘটনাটা একদম তাদের রিজিকেই লেখা ছিল, তো সেই হিসেবেই চলে গেলাম জারদানা নামক এই রেস্টুরেন্টে। আর ভিডিওটা একটু দেখেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এইটা কোনো কথা হইলো? বেচারা 16 তারিখে দোকান খুলছে, আমার মেসেজ করছে, আমি কাজ করে চলে আসছি। হ্যাঁ, তার মেনুতে খাবার দাবার আছে কিনা, তার রেস্টুরেন্টটা ঠিক মতো অপারেশনাল কিনা কিছুই জানি না, চলে আসছি। তো এই হচ্ছে এই ভাইদের দোকানটার ভেতরের পরিস্থিতি। মানে তারা একেবারেই নতুন দোকান, তো 7-8 দিন 10 দিনের মতো চালু করছে, বেশ সুন্দর একদম টিপটপ করে সাজানো। এরা একটা জিনিস ভালো লাগছে যে কাস্টমারের আরামের যে বিষয়টা সেটা একটু খেয়াল করছে। জানি না পরবর্তীতে কি হবে, বাট এখন দেখতে বেশ ভালো লাগতেছে। আর এই হচ্ছে তাদের মেনু, ছোটখাটো একটা মেনু। তাদের মেনুতে মাটন বিরিয়ানি, মাটন লেগ রোস্ট, বিফ লাল ভুনা, চিকেন রোস্ট, মানে নানান পদের জিনিসপত্র আছে, কাচ্চি আছে। প্রথমে বলে দিই তাদের কাচ্চিটা আজকে শেষ। তাছাড়া পোলাও আছে এবং ঢাকাইয়া মোরগ পোলাও আছে। এখানে ব্যাপার হচ্ছে যে পোলাও রোস্ট আছে আর মোরগ পোলাও আছে, দুইটা জিনিসই আছে। খাবারের প্রাইস এখন পর্যন্ত আমি যা দেখছি খুব বেশি কম না, আবার খুব বেশি যে একেবারে মাত্রা ছাড়াই গেছে সেরকম আমার কাছে লাগে নাই। মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আশেপাশে এই ওয়ারিতে অন্যান্য খাবারের সাথে যদি আমি একটু কম্পেয়ার করি। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। এখানে আছে মাটন লেগ রোস্ট, এটা হচ্ছে মাটন বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন পোলাও মানে ঢাকাইয়া মোরগ পোলাও, এটা হচ্ছে তাদের চিকেন ফ্রাই। আচ্ছা, এই চিকেন ফ্রাইটার বিষয়টা হচ্ছে যে ঢাকাইয়া বিয়ে বাড়ির চিকেন ফ্রাই মূলক খাবার দাবার। এখন আর তাদের আর একটা জিনিস, বেশ স্পেশাল একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সালাদটা তারা খুব সুন্দর করে একদম মাখায় টাখায় দিছে, কি কি দিয়ে জানি, সস টস দিয়ে মনে হয়। সো আমি আশা করব আপনারা যখন আসবেন, যদি আসেন, এরকমই পাবেন, আই হোপ সো। তবে সত্যি একটা কথা বলি, খাবারের যে ফ্লেভার আসতেছে আমি পাচ্ছি, ভেরি নাইস। আর তাদের এই মাটন বিরিয়ানিটা হচ্ছে 280 টাকা। এখানে মাংসের পিস যদি আমি বলি আপনাদেরকে, এক্স্যাক্টলি যদি বলতে পারবো কিনা আমি শিওর না, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস
আর কিছু যে ছোট ছোট মাংস পড়ছে, মানে 5-6 পিসের মতো মাংস পড়ছে বা 7 পিসের মতো মাংস পড়ছে, উইথ আরো প্রায় অগণিত ছোট 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 ছাট মাংস। আর যেহেতু খাসির মাংস, এখানে ওই যে ছোট ছোট হাড্ডির পরিমাণ কিছুটা বেশি। পরিমাণ একজনের জন্য কোনো বিষয় না, ভালো পরিমাণ ঠিক আছে, একদম গামলা ভরেও দেয় নাই, একেবারে কমও দেয় নাই। দেখা যাক, বিসমিল্লাহ। এক, দুই, তিন, চার, চারজন মানুষ এমনি তাকায় আছে। আমি যদি খালি কোনো মতে বলি ভালো লাগে নাই, আজকে জান নিয়ে ওয়ার থেকে ফেরত যেতে পারবো না। অসাধারণ মজা, চমৎকার। জানের ভয়ে বলতেছি না, আসলেই মজা ভাই, সিরিয়াসলি। আমার বন্ধু আমারে বলতেছে, তুই বেটাদের নতুন নতুন দোকানে আসছিস, যদি খারাপ লাগে তুই তো খারাপ বলে দিবি। আমার কেন জানি মনটা টানতেছে না। ওই যে যে ভিডিও করতেছে আমাদের প্রবাসী, কিন্তু ভাই আমি এই মাটন বিরিয়ানির ফ্যান, একদম স্ট্রেট ফ্যান। চমৎকার ফ্লেভারটা যে কতখানি স্মুথ, আপনাদেরকে আসলে আমি মানে ক্যামেরার ভিতর দিয়ে আমি ফ্লেভার কিভাবে শোকাবো আপনাদের। আর তার মধ্যে এটার আমি জানি না লাইটের কারণে হাত বেশি চিকচিক করতেছে কিনা, কিন্তু তেল মশলা মানে এত সুন্দর ওয়েল ব্যালেন্সড, আর প্রত্যেকটা লোকমা একেবারে মুখে যায় হিট করতেছে। ভেরি নাইস, ভেরি নাইস, চমৎকার। আমার ছোট এক্সপিরিয়েন্সে আমি একটা ছোট করে বলে দিই, জানি না অন্য কোনো কিছু এরকম হবে কিনা, বাট তাদের খাবার যদি এরকম থাকে, তারা হালকার উপরে খুব তাড়াতাড়ি হাইপ ক্রিয়েট করবে। বাট সবকিছুর তো ডিপেন্ড করে যে উপরে। অন্য কোনো কিছু এখন খাওয়া না খাওয়া আই ডোন্ট কেয়ার, আমি তাদের মাটন বিরিয়ানির ব্যাপক বড় ফ্যান। আর একটা জিনিস, তাদের এই চিকেন ফ্রাইটা, এইটা আমার না ব্যাপক খাইতে ইচ্ছা হচ্ছে, দেখেই আমার কাছে ভালো লাগতেছে। এটা হলো 130 টাকা দাম নিয়েছে এই চিকেন ফ্রাইটার। এটা এইভাবে না ছিঁড়ে সরাসরি একটা কামড় দিই। অনেকের কাছে মনে হতে পারে ভাই এটা তো শুকনা, জেনুইন। উপরের পর্শনটা কাটলেটের মতো, উপরের যে লেয়ারটা জেনুইন। ও আমি বেশি পজিটিভ বলতেছি, পরে তো মানুষজন কিলগুতা দিবে। আর এটা হচ্ছে তাদের 60 টাকার বোরহানি, একটু মিষ্টি মিষ্টি। ভাই বেশি কথা বলবো না, ভালো, ঠিক আছে, ভালো। বেশি সুনাম করলে ঝামেলা আছে ভিডিওর ভিতরে, মিনিমাম 10টা কমেন্ট আসবে, ভাই ফাউ খাইলে এরকমই হয়। এখন আমি না চাইতেও একটা সাদা পোলাও আমি নিয়েছি। এই সাদা পোলাওটা নেওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে এটা, দি গ্রেট মাটন লেগ রোস্ট। ওকে, প্রথমে মাটন লেগ রোস্টের ঝোলটা একটু ফেলি। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি এইভাবে লেগ রোস্টটা ধরছেন কেন? ভাই আমার বন্ধু এটা খাবে না, ও মাটন লেগ রোস্ট ও খায় না, এটা আমি খাবো। মাটন লেগ রোস্টটাতে একটা শুভ কামড় দেই, বিসমিল্লাহ। আসেন, আইসা খাওয়া যায়, মজা লাগবে, ভালো লাগবে। এই হচ্ছে তাদের মাটন লেগ রোস্টের টেন্ডারনেস, মানে ওহো অসাধারণ। রোস্টের গ্রেভিটার স্বাদ, যারা একটু সুইটনেস পছন্দ করেন রোস্টে, এটা তাদের জন্য। এই গ্রেভিতে মাটনটা এত সুন্দরভাবে মজে গেছে, অসাধারণ। আমি মনে হয় এত উফ মনে হয় না কোনো রেস্টুরেন্টে বেশ অনেকদিন করছি।
বাট আমার কাছে ভালো লাগতেছে। আপনি দেখেন না মাটনটা দেখেন, এই মিটটা দেখলে পরে আপনার মোটামুটি একটা কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে আপনার। ইভেন তাদের পোলাওতেও হালকা একটা ফ্লেভার আছে। আচ্ছা, জানতে পারলাম যে এই রেস্টুরেন্টের যিনি বাবুর্চি তিনি পুরান ঢাকারই বাবুর্চি, এবং পুরান ঢাকার বাবুর্চি ছাড়া এই খাবারগুলো এইভাবে রান্না করা পসিবল না। আমি জানি না আমার এই ভিডিও তাদের রিজিকের কোনো উসিলা হইতে পারবে কিনা, বাট আমি মন থেকে দোয়া করি যেন এরকম কিছু হয়, আর তাদের খাবারগুলো যেন আজকে আমি যেরকম পাইছি, যেভাবে তাদের পরিবেশন পাইছি সেরকমই যেতে হয়। আমাদের আজকে লাস্ট আইটেম সেটা হচ্ছে তাদের মোরগ পোলাও, মানে ঢাকাইয়া মোরগ পোলাও। এই যে এটাকে বলা হচ্ছে মোরগ পোলাও, মানে মুরগিটাকে একসাথে দিয়ে রান্না করে। আর যেটা এখন মোরগ পোলাও নামে পরিচিত সেটাকে অ্যাকচুয়ালি পোলাও রোস্ট বলা যায়। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এক পিস মাংস, একটা লেগ পিস পড়ছে আর একটা ব্রেস্ট পিস পড়ছে। এই পরিমাণটার দাম বা এই প্লেটটার দাম হচ্ছে 270 টাকা। তো মাংস নিয়ে এই যে প্রথম লোকমাতেই ঘিয়ের একটা মানে একদম চড়াত করে একটা ঘিয়ের কিক পাবেন। ওহো, চমৎকার। দেখেন, আমি তাদের মাটন বিরিয়ানি খাইলাম, মোরগ পোলাওটা খাইলাম, তাদের চিকেন ফ্রাইটা খাইলাম। এই তিনটা জিনিসে আমি বলতে পারি এগুলো খাইলে আপনার পেট জ্বলবে না। পেট জ্বলার মতো সেই জিনিসগুলা, সেই স্পাইসগুলা এখানে নাই। ব্যাপক স্মুথ একটা ফ্লেভার, ব্যাপক সুন্দর, আর ঘিয়ের ফ্লেভার তো মাশাল্লাহ একদম ছাড়খার অবস্থা। আমার মুখে এদের প্রত্যেকটা খাবার আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। আই হোপ আপনার কাছেও ভালো লাগবে। আর একটা জিনিস একটু বলে দিই, ভিডিও তো একদম প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই রেস্টুরেন্টটার খাবার যেহেতু ভালো, আমার ভিডিওর মাধ্যমে খুব বেশি ভাইরাল হয়ে এই রেস্টুরেন্ট একদম পূর্ণ হয়ে যাবে, একদম কাস্টমারে, এটা আমার কাছে মনে হয় না। মানে আমার ভিডিওর হয়তো এখনো সেরকম ইফেক্ট আসেনি, বাট সামহাও কোনো না কোনো ভাবে হয়তো আমার কাছে মনে হচ্ছে স্বাদের কারণে হোক, এলাকার মানুষের রেকমেন্ডেশনের কারণে হোক, এই দোকানটা একটা হাইপ পাবে। এই দোকানের যারাই ভিডিওটা দেখবেন তার থেকে বড় কথা তারা ওইখানে দাঁড়া হয়তো শুনতে উৎসাহ হবেন, যখন মানুষ আপনাদেরকে অনেক চিনবে তখন বদনাম কামানোটা খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য। সো বদনাম কামায়েন না, খাবারটা ঠিক এরকমই রাখেন। আর তাদের এই যে এত সুন্দর করে সালাদটা মাখাই দিয়ে রাখছে, যাক আল্লাহ আমার বাঁচাইছে। অন্তত একটা জিনিস আমি একটু বলে যেতে পারবো, নেগেটিভ রিভিউ দিয়ে যাই। সেটা হচ্ছে সালাদে এত কষ্ট না করে ঠিক যেভাবে মাখাইছেন, হালকা একটু সরিষার তেল, পিঞ্চ অফ বিট লবণ যদি একটু ছেড়ে দেওয়া যায়, ওটাই জমে যাবে আপনাদের খাবে। এত কষ্ট করে সস টস দিয়েন না, মিষ্টিটা একটু বেশি হয়ে যায়। সো আপনার খাবারের স্বাদটাকে ওভার পাওয়ার করে ফেলবে। এই জারদানা নতুন দোকান ওয়ারির আমার পক্ষ থেকে রেকমেন্ডেড, একবার চাইলে অবশ্যই আসতে পারেন। বাদ বাকি বিদায়টা নিচে যায় নিচ্ছি। মোটামুটি তো যা বলার তা তো মনে হয় ভিডিওতেই বলে দিছি আমার কাছে কেমন লাগছে না লাগছে। আমার ভাই বিল 1200 টাকা আসছিল, আমি 1200 টাকা পেমেন্ট করছি। কেউ বলিয়েন না ভাই ফাও খাইছি, জেনুইন ভাই এদের খাবার আমার কাছে ভালো লাগছে। 1200 টাকা বিল আসছে, আমার কাছে মনে হয়েছে যে একদম মানে সলিড জায়গায় টাকাটা দিচ্ছি। আমার ব্যক্তিগত মতামত। বন্ধু কেমন লাগছে খাবার? একদম জেনুইন। আমি তো শুধু ইয়াটা খাইছি, চিকেন বিরিয়ানি, যেটা খাইছি ওটাই ভালো লাগছে। মোরগ পোলাও, হ্যাঁ ও জাস্ট মোরগ পোলাওটাই খাইছে, কারণ ও তো খাসি টাসি অত খায় না। এক কথায় সুপার। আর এটার যে ওয়ারির যে লোকেশনটা, এটা হচ্ছে এই যে র্যাঙ্কিং স্ট্রিট, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে যে র্যাঙ্কিং স্ট্রিট বা র্যাঙ্কিং স্ট্রিট, যেটা ওয়ারির। উচ্চারণটা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটার যেই এক্সাক্ট লোকেশনটা সেটা আমি দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস হচ্ছে, সেহরিতে যদি যাইতে চান আপনারা কেউ, তাহলে মনে হয় ওনাদের সাথে আগে একটু যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তারপরে যায়, নাইলে নতুন দোকান তো হয়তো অ্যারেঞ্জমেন্ট কতখানি করবে আমি জানি না। ওই ডেসক্রিপশন বক্সে গেলে ওই নাম্বার পেয়ে যাবেন, ওখানে আমি দিয়ে রাখবো একটা নাম্বার।
ওখান থেকে পেয়ে যাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। বেশ ভালো খাবার খাইছি আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা দরকার করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন।